আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর কিছু বেসিক নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে খেয়াল করবে এবং শুনবে মনোযোগ সহকারে, না হলে কি তোমরা ত্রিকোণমিতিক যত রকম ম্যাথ রয়েছে সেগুলো তোমরা কখনো কি করতে পারবে না। তোমরা আগে বেসিকগুলো বোঝার চেষ্টা করবে। তাহলে ত্রিকোণমিতিক আমাদের বেসিকগুলো বোঝার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখো, আমি একটা ত্রিভুজ এঁকে রেখেছি। দেখো কি, সেটা তো জানো সবাই যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, আর যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর যে কোনো ত্রিভুজের তিনটি কোণের পরিমাপিক হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে কি 90 ডিগ্রি। তা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটি হচ্ছে অতিভুজ। আর এটাকে যদি আমি টিটা ধরি, তাহলে টিটা কোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব। টিটা কোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে কি লম্ব। আর নিচে যে গ্রাউন্ড বা ভূমি, সেটাকে বলা হয় কি ভূমি বলা হয়। তাহলে এখান থেকে কিছুটা আমরা কি কিছু সূত্র বা অঙ্ক করার যে কিছু নিয়ম আছে তার ক্যাটাগরিগুলো এখান থেকে বের করব। তাহলে আমি আগেই বলছি তোমাদেরকে টিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে সেটা একটু ভালো করে আমরা কিন্তু আগেই জানি পিথাগোরাসের কথা তোমরা জানোই কি না আমি জানি না, তবে এখন জেনে নাও। পিথাগোরাসের উপপাদ্যটা পিথাগোরাসের উপপাদ্য কি তোমরা কি জানো? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কি অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ, আর পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু সমকোণী ত্রিভুজের উপরেই প্রতিষ্ঠিত, সেটা তোমরা জানো। তাহলে অতিভুজ দেখো, এই ত্রিভুজের মধ্যে অতিভুজ হচ্ছে কি এ থেকে সি। তাহলে অতিভুজটা হচ্ছে কি এ থেকে সি, আর উপরে কি স্কয়ার। আর লম্ব হচ্ছে কি দেখো বিসি, লম্ব হচ্ছে কি বিসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কি এবি স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য এটি হলে, তাহলে এখন আমরা এই অনুপাত সাইন কস টেন কোসেক সেক কট এগুলো জানার চেষ্টা করব। তাহলে ভালো করে খেয়াল করো, আমরা সাইন টিটা আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। কি বলে? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা, এখানে দেখো টিটা কোণের বিপরীত, সবসময় আমরা খেয়াল করবো টিটা কোণের বিপরীত বাহু, টিটা যেদিকে থাকে তার বিপরীতটা হচ্ছে কি লম্ব। তাহলে বিসি, এখানে টিটা কোণের বিপরীত বাহু হচ্ছে কি বিসি, তাহলে বিসি বাই অতিভুজ হচ্ছে কি এসি কখনো চেঞ্জ হয় না। আমার চেঞ্জটা হয় কোথায়? ভূমি আর লম্বে টিটার সাথে কি ঠিক রেখে আমাদের কি লম্ব আর কি ভূমি পরিবর্তন করতে হয়। তাহলে সাইন টিটা হচ্ছে কি ভিসি বাই এসি। আর আমি যদি কস টিটা লিখি, এখানে কস টিটা হচ্ছে কি আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি লিখি ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে কি এ বি, আর হচ্ছে অতিভুজ হচ্ছে কি এসি। ঠিক তার মতো টেন থিটা লম্ব বাই ভূমি এগুলো তোমরা মুখস্থ রাখবে, না হলে কি অঙ্কগুলো করতে পারবে না। লম্ব হচ্ছে কি উপরে আমরা চিত্রের মধ্যে জানি কি বিসি, লম্ব হচ্ছে কি বিসি বাই ভূমি হচ্ছে কি এ বি। এই তিনটা যদি আমরা ভালো করে জানি, বাকি তিনটা 6টা অনুপাতের মধ্যে বাহু অনুপাতের মধ্যে তিনটা যদি ভালো করে জানি, বাকি তিনটা ইজিলি বের করা যায়। যেমন তোমাকে কস থিটা,
কোসেক টিটা, বাকি থাকে কি কোসেক টিটা, সেক টিটা, কোট টিটা। তাহলে সাইন টিটার বিপরীত বাহু অনুপাত হচ্ছে কি কোসেক টিটা। তাহলে কোসেক টিটা হবে কি 1/sin টিটা। 1/sin টিটাকে আমরা লিখতে পারি কি, দেখো বাহু অনুপাতটা উল্টিয়ে দিই তাহলে কি লেখা যায়, যেমন কোসেক টিটা হবে কি ওইখানে সাইন টিটার সময় ছিল কি বিসি বাই এসি, এখানে আমরা দিয়ে দিব কি এসি বাই বিসি। এসি বাই বিসি ঠিক সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারি কস টিটার বিপরীত লিখতে পারি সেক টিটা। তাহলে আমরা সেক টিটা সমান কি 1/cos টিটা, এটাকে লিখতে পারি যেহেতু কি বিপরীত বলছি তাহলে আমরা লিখতে পারি কি এসি বাই এবি, মানে cos টিটার বিপরীত লিখতে পারি cos টিটা হচ্ছে কি এবি বাই এসি, আমরা কি সেক টিটা লিখতে পারি এসি বাই এবি। টেন টিটার বিপরীত হচ্ছে কি কোট টিটা, তাহলে কোট টিটা আমরা লিখতে পারি কি 1/tan টিটা। আর হচ্ছে কি যেহেতু টেন টিটা বিসি বাই এবি, আমি এখানে লিখতে পারি এবি বাই কি লিখতে পারি বিসি লিখতে পারি। তাহলে এখানে আমরা কি 6টা অনুপাত ভালো করে জানি। আর দেখো কি আমরা কোয়াড্রেন্ট সম্পর্কে জানার চেষ্টা করব। কোয়াড্রেন্ট দেখো আমি একটা ফিগার আঁকি, মানে কোয়াড্রেন্টের ফিগারটা আঁকি। দেখো কোয়াড্রেন্টের ফিগারটা আঁকলে এদিকে কি এক্স অক্ষ, এদিকে উপরের দিকে ওয়াই অক্ষ। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা এক্স প্রাইম, এটা আমরা ও দিয়ে দিই। এটা ওয়াই যদি হয় তাহলে এটা ওয়াই প্রাইম। সেটা ভালো করে খেয়াল করো। এদিকে হচ্ছে কি ধরো এই সাইন টিটা কস টিটা টেন টিটা 6টা অনুপাত পাইছি, সেই 6টার মধ্যে এখানে মানে অল পজিটিভ, মনে রাখবা অল কি এখানে পজিটিভ, অল পজিটিভ মানে সবগুলোর অনুপাত কি প্লাস এখানে। আর দ্বিতীয় এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট ডিআর অ্যান্টি কোয়াড্রেন্ট। আর হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন টিটা আর কোসেক টিটা, এখানে মনে রাখবা সাইন টিটা আর হচ্ছে কি কোসেক টিটা পজিটিভ, বাকিগুলো হচ্ছে কি নেগেটিভ। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে কি সাইন টিটা অ্যান্ড কোসেক টিটা পজিটিভ, আর বাকি অল কি বাকি যে 4টা থাকে বাকি 4টা হচ্ছে কি নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে। আর থার্ড কোয়াড্রেন্টে এখানে কি টেন টিটা আর কস টিটা, টেন টিটা আর কোট টিটা, টেন টিটা এবং কি কোট টিটা হচ্ছে পজিটিভ, বাকি 4টি নেগেটিভ এখানে এই কোয়াড্রেন্টে। মানে 180 যখন ক্রস করবে, আমার কোনটা যখন 180 ক্রস করবে তখন কি টেন টিটার কোট টিটা পজিটিভ হবে। আর প্রথম কোয়াড্রেন্টে টেন টিটা কোট টিটা পজিটিভ হবে, বাকি দুই কোয়াড্রেন্টে যেমন 2 এবং 3-এ নেগেটিভ আনসার আসবে। আর ঠিক চতুর্থ কোয়াড্রেন্টে কি হবে, বাকি দুটা থাকে হচ্ছে cos টিটা আর হচ্ছে কি sec টিটা হচ্ছে কি পজিটিভ। সেটা ভালো করে মনে রাখবে। শুনে এখানে কি পজিটিভ, এখানে পজিটিভ মান, এখানেও কি দুইটা পজিটিভ, এখানে দুইটা পজিটিভ, বাকি 4টি নেগেটিভ। তাহলে cos টিটা আর sec টিটা হচ্ছে কি চতুর্থ কোয়াড্রেন্ট এবং কি প্রথম কোয়াড্রেন্টে। এটা হচ্ছে কি ফোর্থ কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে কি থার্ড। তো থার্ড কোয়াড্রেন্টে টেন টিটা কোট টিটা পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কি কস টিটা এবং সেক টিটা পজিটিভ। এখন সেটা তো আমরা জানলাম, এখন আমরা দু একটা সূত্র জানবো। দু একটা সূত্র কি বলে দেখো, সেগুলা আমাদের ত্রিকোণমিতিক অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের লাগবে। দেখো কি বলি, 1 নম্বরে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, সেটা আমরা ভালো করে জানতে হবে, নাহলে কি আমরা কোনো ম্যাথে সলভ করতে পারবো না। তাহলে 2 নাম্বার আমার জানতে হবে, ভালো করে খেয়াল করো, কোসেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার, কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। আর 3 নাম্বারটা হচ্ছে দেখো সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার
থিটা ইকুয়াল টু 1। এই তিনটা আমাদের মেইন জানতে হবে। আর আরও অনেক ত্রিকোণমিতিক আমরা পাবো, কিছু কিছু ফর্মুলা পাবো, সেগুলো কি আমাদের আস্তে আস্তে জানতে হবে। তাহলে আমরা এখানে যে বললাম যে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক আমাদের বিষয়টা জানতে হলে সর্বপ্রথম সমকোণী ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তার সমকোণী ত্রিভুজটা তোমাদেরকে আগে বলতেছি। সমকোণী ত্রিভুজ হচ্ছে কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর তোমরা এই যে বাহু অনুপাতগুলো আমরা জেনে নিবা, তাহলে কি সহজে আমরা কি ত্রিকোণমিতিক অঙ্কগুলো করতে পারবো ইজিলি। তাহলে আজকে আমি শুধু এই পর্যন্তই। আরও বিস্তারিত তোমরা ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কি লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবে। ধন্যবাদ সকলকে।